কোনো যত্ন নাই, গ্রিল টিল খুলে নিয়ে গেছে, গ্রিল খুলে বেঁচে ফেলছে, কোনো যত্ন নাই। মসজিদের যে কি বেহাল দশা, এত বিশাল এরিয়া মাদ্রাসার, জামিয়া জিন্নুরাইন, মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ, ঐতিহাসিক ব্যক্তিত্ব। ওনার মাদ্রাসা উসমানাবাদ, চাটখিল, নোয়াখালী, বাংলাদেশ। আরে মসজিদের অবস্থা, মাদ্রাসার কোনো না। এইটা কি জিনিস? এই যে এটা কি জিনিস? ও মাহফিলের স্টেজ। ও এখন তার মাহফিল হয় না, বোঝাই যাচ্ছে। আরে মাহফিলের, এই যে মাহফিলের স্টেজ, কিন্তু এখন আর মাহফিল হয় না, বিরান অবস্থা। এই যে মাঠে গাছ গাছালি দিয়ে বেড়ে গেছে। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। আমাদের শেখ মুফতি মুনাওয়ার হুসাইন হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এই জায়গাটি আমরা সফর করছি। এখানে যে প্রতিষ্ঠাতা ছিলেন, এই যে জায়গাটা ওসমানাবাদ, চাটখিল, নোয়াখালী, বাংলাদেশ, স্থাপিত হয়েছে 1995 সালে। যিনি এটা প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশের অত্যন্ত প্রখ্যাত একজন আলেম এবং অত্যন্ত আল্লাহওয়ালা আলেম বলে তিনি পরিচিত। আপনার নাম বললে চিনতে পারবেন অনেকেই, হাবিবুল্লাহ মিসবাহ সাহেব। তার সাথে আমার রহিমাহুল্লাহ তাআলা, আমি তার সাথে আমার একটা স্মৃতিও আছে। আমি যখন হিফ শেষ করেছি বগুড়া কারবালা মাদ্রাসায়, ঠিক সেখানে আমি পাগুড়িটা পেয়েছি এই মৌলানা হাবিবুল্লাহ মিসবাহ সাহেবের পবিত্র হাত থেকেই আমি পাগুড়িটা পেয়েছিলাম। এই যে ফজিলতের এই পাগুড়ি আমি তার কাছ থেকে পাওয়ার কারণে আমি সেই সময় থেকে আমার স্মৃতিতে তাকে ধারণ করি। আজকে আমরা যখন এই এলাকায় দাওয়াতি সফরে এসেছি, আসার পরে আমরা যখন শুনলাম যে হুজুরের মাদ্রাসা এখানে আমরা এসেছি, চাটখিল, নোয়াখালী জায়গা এখানে প্রশস্ত থেকে মিনিমাম 20 বিঘা জায়গার মতো এখানে জায়গা, আরো বেশি পুকুর আছে, আম গাছ আছে, শানদার বাধাই করা পুকুর, এই যে স্টেজ এবং এখানে একটা মাহফিল করার জন্য এখানে মানে খুবই শান শৌকত করে একটা মাহফিল হতো। মাহফিলের জন্য স্থায়ীভাবে একটা স্টেজ করা উপরে আছে। সব কিছুর জন্য আজকে ইতিহাসের একটি পাহারাদার হিসেবে, চিহ্ন হিসেবে এখানে দাঁড়িয়ে আছে। যে কারণে, যে উদ্দেশ্যে এগুলো প্রতিষ্ঠিত হয়েছিল, প্রকৃত অর্থে সেই কাজগুলো আর এখন নেই, স্মৃতিতে যেন রয়ে গেছে। না থাকবার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে, আমরা সেই কারণের দিকে যাব না। তবে তার সন্তানগুলো আছে, আমরা শুনেছি। আর আমরা জানি যে পৃথিবীতে যা কিছু হয়, যদি আখিরাতকে মানুষ ভুলে যায়, তাহলে দুনিয়ার বৈষয়িক বা স্বার্থের দ্বন্দ্বের কারণেই অনেক মহান কাজগুলো অনেক সময় বন্ধ হয়ে যায়। প্রিয় দর্শক, আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আরেকটি জিনিস আমি আপনাদেরকে দেখাতে বলবো, আমাদের মাসুম ভাইকে। মাসুম ভাই দেখান, এই যে দেখতে পাচ্ছেন যে মসজিদ, কমপ্লিট একটা মসজিদ, কত সুন্দর, কিন্তু এখানে যে গ্রিল ছিল, অনেক গ্রিলটাও এখানে নেই। আমরা শুনেছি অবহেলা, অযত্ন অবহেলা তো আছে। কে যেন বললো যে হযরতের গ্রিল মাকবারা, পর্যন্ত এই যে হযরতের মাকবারা এখানে খুলে নেওয়া হয়েছে। তো যাই হোক, আমরা এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করি, আপনাদের কাছেও দোয়া চাই। আবার এই বেঁচে থাকা অবস্থায় অবশ্যই তিনি ভালো নিয়ত করে মানুষের জন্য, সাদাকায়ে জারিয়ার জন্য, ইলমের খেদমতের জন্য এই প্রতিষ্ঠান করে গিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আবারও এটা জাঁকজমক আকারে এই প্রতিষ্ঠানটা করার তৌফিক দান করেন, যোগ্য লোকের হাতে যেন তিনি ফিরিয়ে দেন, এবং ছাত্র শিক্ষক সহ উম্মাহ যেন উপকৃত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেটা কবুল করেন। আপনাদের সকলের শুভকামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।